আমরা চাই না যে আপনাদের হাসিনার মতো পালাইতে হয়। হাসিনার তো ইন্ডিয়া ছিল, আপনার তো কোথাও নাই। হাসিনার চেয়ে বড় সন্ত্রাসী বাহিনী তো এখন আমি মনে করি না এখনো বিএনপির আছে, তবে তারা হওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ এখন আর অন্যায় সহ্য করতে চায় না। অন্যায়ের বিরুদ্ধে এখন সবাই কথা বলে। যে স্যার একটা বই লিখেছেন যে জুলাই বিপ্লবের মনস্তত্ত্ব, আমি আজকে ফার্স্টই জানলাম, স্যার আমাকে জানায়ও নি, কিন্তু দেখলাম এখানে আমার নামটা স্যার লিখেছেন। তা আমরা জুলাইয়ে কেমন ছিলাম, কোথায় ছিলাম, এটা এরকম বড়াই করে বলার কিছু নাই। কারণ জুলাইয়ে এই দেশের প্রতিটা বিবেকবান মানুষ মাঠে ছিল, আপনারা সাংবাদিকরা ছিলেন, সাধারণ যিনি পেয়ারা বানায় তিনিও ছিলেন। তো এইভাবে স্পেসিফিক করার কিছু নাই। এখন আমাদের সবার মিলে হচ্ছে সংস্কারের কাজ করার দায়িত্বটা আমাদের সবার। আপনারা হয়তো এই একই ভয় পাবেন যে আমি কথা বলবো স্যারদেরকে এভাবে বদলি করে দেওয়া হচ্ছে, আমি কথা বলবো আমাকেও তো একটা কিছু, আমাকেও তো এভাবে কোনো না কোনোভাবে দমনপীড়ন করা হবে, যেহেতু আবার দমনপীড়ন হাসিনার সময়ের মতোই দমনপীড়ন ফিরে এসছে। তো এই জায়গায় আপনারা ভয় পায়েন না। বৈষম্য বিরোধী আন্দোলন নিশ্চয়ই এরকম একটা ছোটো ঘরে যেদিন শুরু হয়েছিল এরকম অল্প কয়েকজন মানুষ নিয়েই হয়েছিল আমি ধারণা করছি, যদিও নিশ্চয়ই এরকম অল্প কয়েকটা, তখন তারা মানে ভাবছিল যে যাব সামনে, বা এই আন্দোলনের আরও আগের ইতিহাস এরকম অল্প কয়েকজন মানুষ নিয়েই শুরু হয়েছে। সেই আন্দোলন আজকে সফল হয়েছে। হাসিনার চেয়ে বড় সন্ত্রাসী বাহিনী তো এখন আমি মনে করি না এখনও বিএনপির আছে, তবে তারা হওয়ার চেষ্টা করছে একই ধাঁচে। তারা দেশকে দখলবাজি, দখলদারিত্বের হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এখন যদি আপনারা মনে করে থাকেন যে আমরা তো অনেক বেশি, আমরা অনেক কিছু করে ফেলছি, অনেক জায়গা দখল করে ফেলছি, তাহলে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা কিন্তু ছোটো থেকেই একটা স্ফুলিঙ্গ হয়ে উঠেছিলাম। বাংলাদেশের মানুষ এখন আর অন্যায় সহ্য করতে চায় না। অন্যায়ের বিরুদ্ধে এখন সবাই কথা বলে এবং আমরা চাই না যে আপনাদের হাসিনার মতো পালাইতে হয়। হাসিনার তো ইন্ডিয়া ছিল, আপনার তো কোথাও নাই, আপনারা তো কেউ নিবে না। এই জায়গা থেকে, এবং আমরা কিন্তু শুরু থেকে অনেক ধৈর্য ধরে আছি। আমরা দেশের স্থিতিশীলতা চাচ্ছি, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা চাচ্ছি। এই কারণে আমরা কথা বলছি না, আমরা জুলাই সনদ, সংবিধান সংস্কার, এই যে রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু আমরা বলেই যাব। এবং আমরা যখন অধৈর্য হয়ে যাব তখন কিন্তু আর কোনো পথ থাকবে না। তা আগে থেকেই আমরা বলে যাচ্ছি, আমাদেরকে বলতে বাংলাদেশের জনগণকে অধৈর্য করেন না। সেই একই খেলায় মত্ত হয়েন না।